আমি একদিন আইতাছি লাইনের গাড়ি হবিগঞ্জ পর্যন্ত আইছি। সিলেট থেকে নবীগঞ্জ যেতে রাস্তা হইছে না, এই সময় নবীগঞ্জ যেতে রাস্তা হইছে না, বাক্কা বছর আগের কথা। আমি সিএনজি স্ট্যান্ডে আইয়া সেটা মাগরিবের নামাজ পড়ছি। মাগরিবের নামাজটা পড়িয়া দেখি সিএনজি লাইন করা আছে, কে আগে ছাড়বো কে পরে ছাড়বো। আমি গেছি, আমি আইতাম, ড্রাইভারে দেখে আমার চিনে লেছে। ড্রাইভারে দেখে চিনে ওই আমার কইতাছে ওজোর মনে হয় বাইনা শুনে যাইতা, ওই বাড়িতে যাইতাম, বাইনা শুনে যাইতাম। তো ওজোর আপনারা আমার গাড়িতে নিতাম পারতাম না। আমি করলাম কেনে, আমি কি দুষ করছি? কন্যা না আল্লাহ হুজুরি থেকে তাকো দুষ করছেন না, আপনারা তো আমি সামনে দিয়ে বইয়া নিতাম পারতাম না। আপনার কষ্টই বই কারণে ফিসে দিয়ে বইয়া নেওয়া লাগবো। তাই আপনারা যে আমার গাড়ির মধ্যে ফিসে দিয়ে বইয়া নিতে পারবো না। আমি কারণ কয় ফিসে দিয়ে হেরা দখল করে লিছে। মাথুর না দিয়ে আপনারা হেরা বুঝছেন নি কেডা মা বইনগল ওদের হেরা দখল করে লিছে। আর একজনরে যদি উঠাই দেয় তারপরে হইতো না, কারণ একজনরে উঠাইলে এই মহিলার জায়গা যদি আপনি বসেন তো মহিলাদের সাথে লাগিয়ে বইন লাগবো। এই কারণে কমপক্ষে দুইজন উঠাইয়া দুইজন পুরুষ দেওয়ান লাগবো। আমি দুইজন মহিলা খেতে একজনরে উঠাইতে পারতাম না। হুজুর দয়া করিয়া আপনি এর ফরের গাড়ি দেন। আমি কইলাম রে বা আমি তাড়াতাড়ি যাওয়া লাগবো, এশান নামাজের ফরফরে আমার বয়ান। এখন যদি তোমরা এই গাড়িটাতে যাই না তাহলে আমার বয়ানও বেড়া লাগবো। এই কারণে এক কাম করো, সামনে দিয়ে আমার দিলাও, তোমার এক সাইডে দিয়ে একজন দিলাও, আরেকজনে দিলে ভাই তোমার আরেক সাইডে দেয়া, আর আমরা দুইজন যাই মুগিয়া। কয়তে আছে হুজুর আপনি যদি কষ্ট করে যান গিয়া আমার কোনো অসুবিধা নাই। আমি বললাম বেটার বাম সাইডে দিয়ে আরেকজন প্যাসেঞ্জার আইসে ডাইন সাইডে দিয়ে বসে বয়সের হেরা তো তিনজনে মা বোন তিনজনে জায়গা দখল করে লিছে। আর আমরা দুইজনে কি করছি, সামনের সিট ড্রাইভারের একজন ডাইন দিকে দিয়ে আরেকজন বাম দিকে দিয়ে বসি। সিএনজিটা সাইরে দিছে, পাঁচজন হইলে তুই সাইরে দেয়, সাইরে দিছে। প্রথমে তো গাঙ্গের উপরে দেয়, গাঙ্গের আইলে দেয়া গাঙ্গের উপরে দিয়ে সড়কটা এটা দিয়ে আইতাছে, হয় নদীর ফারে ফারে আইয়ে সেরে বান্যা মুখা ছাড়ছে। ইয়া আল্লাহ কিতা কইতাম সাব গল আপনারে, আপনারা কিতা কইতাম, কি কইমু যে আল্লাহ। খালি এই বান্যা মুখা ছাড়ছে, তিনজন মহিলায় এমনভাবে গল্প গুজারি শুরু করছে, হাসি ঠাট্টা শুরু করছে, যার ফর নাই হাসি ঠাট্টা আল্লাহ। আর হাসে আর একটার উপরে আরেকটা পরে, আরেকটার উপরে আরেকটা পরে, আর খিটখিটাই আসে। কেমনে কিতা কইতাম আপনারা রে, আপনারা নিয়ে আবার মনে মনে কইন আপনি এরা যে হাসে আর একজনের উপরে আরেকজন পরে দেখলা কেমনে, দেখলা কেমনে না বুঝলা কেমনে? তো মনে হয় আপনি দেখছেন। আরে না, অনেক কিছু দেখুন লাগে না, অনেক কিছু দেখান তার অবস্থায় বোঝা যায়। মাথুন না দিয়ে আপনারা তিন চারজনে আসুন আর একজনের উপরে আরেকজন পড়ুন, চোখ এইদিকে ফিরাল থাকলেও বোঝা যাইব, বোঝা যায়। একটার উপরে আরেকটা পড়তেছে, একটার উপরে আরেকটা পড়তেছে, আর খিটকেটাই আসতেছে। ড্রাইভারে আমার কইতাছে, কয় হুজুর দেখুন এরার অবস্থাটা, এরার অবস্থাটা দেখুন, এরা কি শুরু করছে। হে আওয়াজ করেই কইছে। আমি কই মাথিস না, গুতাইয়া ঠিক করে লিব তোরে। কইতাম কিতা কই না আপনারা রে, গুতাইয়া তোরে ঠিক করে লিব। হেরার দেশ মা, এই সময় তো হেরার দেশ, ওখানে না হেরার দেশ না মা, ঠিক না বে ঠিক? এই সময় কার দেশ? হেরার দেশ। আর এখন তো অন্যরার দেশ। আমি বললাম ঠিক করে লিব তোরে, মাথিস না। ইয়া আল্লাহ, এর পরও মুখটা বন্ধ করলো না। হবিগঞ্জের থেকে বানিয়াচং পর্যন্ত 18 কিলোমিটার জায়গা। কয় কিলোমিটার? 18 কিলোমিটার জায়গা। বাবারে বাবা, এই 18 কিলোমিটার জায়গার মধ্যে যদি 18 সেকেন্ডের জন্য মুখটা বন্ধ করে তা হোক, আল্লাহ এখন তোমরা মুখ সামলাও। তোমরা চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, দুলা ভাই এবং যাদের সাথে বিয়া বন্ধনে আবদ্ধ হওয়া যায় এদের সামনে আওয়াজটা করো না, মুখটা সামলাইয়া রাখো। আর আল্লাহ এরা এমনভাবে মুখটা মুখটা ছাইড়া দিছে। আমি এক মোল্লা বেটা আছি, যে যেমনই একজন মোল্লা তো আছে, সুরতে মোল্লা হইলেও তো কমপক্ষে আছি, আমারও কি করলো না, পড়ুয়া করলো না, এইভাবে কথাবার্তা কইল। মহিলার বাড়ি কোন জায়গায় এটা তো আমি জানি না, আমি তো জিজ্ঞাসা করবার দরকারও পড়ছে না। যে কোনো জায়গার হোক, বানিয়াচুঙ্গের হোক, অন্য জায়গার হোক, মুসলমান বেটি
মাছেন না দিয়ে আপনারা। আর আল্লাহ তো মুসলমান মহিলাদেরকেই বলছেন, কিন্তু এরা মুসলমান মহিলা হয়ে সেরা এরার মুখটা লাগামহীনভাবে কি করছে, ছেড়ে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও মুসলমানের বেটিয়ার মুখ সামলাও। কেন মুখ সামলাইবার কথা বলছেন? মুখ সামলাইবার কথা বলছেন এই কারণে, মহিলাদের আমাদের মধ্যে একটা মাধুর্যতা আছে, বেড়েন্তের মা ওদের মধ্যে মাধুর্যতা নাই। এই মাধুর্যটা আল্লাহ দিছে কেন? পুরো নিজের স্বামীর মন খুশি রাখবার লাগে, নিজের স্বামীর মন খুশি করবার লাগে। এখন বিটে নিজের স্বামীর সামনে কথাটা না বললিয়া, আওয়াজটা না চাইরিয়া, মধুর মাখা কথাগুলা স্বামীর সামনে না কইয়া, দোলাবাইয়ের সামনে, তালতোবাইয়ের সামনে, কি কয় দেবরের সামনে, আরও যে সমস্ত পুরুষে সামনে যাইতে পারে না, বিবাহ বন্ধে আবদ্ধ হইতে হওয়া যাইজ আছে, এরার সামনে কথাবার্তা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছে, তোমরা মুখটা কি করো, সামলাও। যদি সামলায় না, নিজেও গুনাহগার হইব। যে সমস্ত পুরুষের কানে যায় সেটা আওয়াজটা পৌঁছব, আওয়াজটা পৌঁছানোর সাথে সাথে তার অন্তরের মধ্যে কারেন্টে বাড়ি মারবো। কোন বাড়ি মারবো কিনা পারবো না। আল্লাহ কোন, ও বেটা নুন্না রাখো, তোরার আওয়াজটা এর সামনে কেনে বলতে না? এটার কারণ কি? আল্লাহ বলতেছেন, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। একদল পুরুষ আছে, এরার ভিতর খারাপ, এরার ভিতর বেরাম, ইতে ভিতরটা বেমার। এই বেমাইরে ভিতর যারা আছে, এরা খালি তোমার আওয়াজটা শুনলই অন্তরের মধ্যে বাড়ি মারবো, তোমারে ভাইবার লাগে, তুমি নিজেও গুনাহগার হইবা, এরারও গুনাহগার বানাইবা। এই কারণে আল্লাহ বলতেছেন, ও মহিলা গোষ্ঠী, ও মুসলমান মহিলা গোষ্ঠী, তোমরা আওয়াজ সামলাও। এক নম্বর আওয়াজ সামলাইতে রাজি আছেন না আপনারা? আরো ধরে কোন, আপনার অধীনে আপনার বোন আছে, আপনার অধীনে আপনার মেয়ে আছে, আপনার অধীনে আপনার বউ আছে, এদের আওয়াজটা সামলাইয়া রাখা লাগবো। যদি সামলাইয়া রাখেন না, জান না রাখেন, মহিলা যেভাবে নাকি গুনাহগার হইব, আপনার অধীনে আপনার তত্ত্বাবধানে আছে, আপনিও গুনাহগার হইবেন। আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলা বুঝবার আর আমল করার তৌফিক দান করুন। সবাই কোন আমিন। আরো ধরে কোন আমিন। একটা ওয়াজগুলো লম্বা করে আর কইতে পারবো না, শর্টকাটে কথা বলতাছি। 2 নম্বর, আল্লাহ কোন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলতেছেন, এ মহিলারা, মহিলারা তোমাদেরকে আমি 2 নম্বর ওয়াজ করতেছি, অন্তর আমি আল্লাহর ভয় ঢুকাও। আর 2 নম্বর ওয়াজটা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের কর্মস্থল, তোমাদের ঘর। মাথুন না দিয়ে আপনারা, আল্লাহ মহিলাদেরকে বলতেছেন তোমাদের কর্মস্থল, তোমাদের ঘর। আল্লাহ জানে আপনারা কষ্ট লাগতেছে, এই ওয়াজে কষ্টই লাগতেছে যে আল্লাহ এই বেটা ইতে কিতা ওয়াজ করতেছে, ট্রেন্ডে দিয়ে জেলখানা ঢুকাই লিব না কিতা। না না, আমি ওয়াজ ইতাই বেশি করি, ইতুই বেশি করি। আমার এই জাতের ওয়াজ ওই মানুষও দেয়, মানুষও দেয় আমার এই জাতের ওয়াজ ওই। আমি সামলাই ওয়াজ করি, একবারে ল্যাংটা হয়ে ওয়াজ করি না। আল্লাহু আকবার। আল্লাহ এখন তোমাদের কর্মস্থল, তোমাদের ঘর। এরার ঘর কোনটা? এরার ঘর কোনটা? এরার ঘর 2টা, মহিলাদের ঘর 2টা। বিয়ার আগে এক ঘর, বিয়ার পরে আরেক ঘর। বিয়ার আগে এক ঘর, বিয়ার পরে আরেক ঘর। বিয়ার আগে বাবার ঘর, বিয়ার পরে স্বামীর ঘর। মাথন্ডা দিয়ে আপনারা, বিয়ার আগে কার ঘর? বাবার ঘর। বিয়ার পরে কার ঘর? আল্লাহ কোন বন্দি, ও মুসলমান মহিলারা, তোমাদের কর্মস্থল, তোমাদের ঘর। এর অর্থ হলো বিয়ার আগে তোমাদের বাবার ঘরে থেকে তোমরা কাজকর্ম করো, আর বিয়ার পরে তোমরা স্বামীর ঘরে থেকে কাজকর্ম করো। এই 2টা হইল তোমাদের কর্মস্থল। তোমরা ঘরের শোভা, তোমরা ঘরের রানী। মাথুন্ডা দিয়ে আপনারা, আল্লাহ এখন তোমরা ঘরে থাকো। আর বেটেন এমন বাড়া বাড়ছে, কইয়া লাভ নাই, এমন বাড়া বাড়ছে। এ মা, এ বেটি বউ, এ বেটি বউ, বর্ষা বর্ষা বর্ষা। এ আল্লাহ, বেটি কইছি জি দূরে থেকে নে শুনে হুজুরের সভা দিবি ট্রেনে গেছে গিয়া। কত জাতের মানুষ আছে, সুবহানাল্লাহ। এখন আসেন ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন, তোমরা তোমাদের ঘরে কাজ করো, তোমাদের ঘরে কাজ করো। এই ঘরে যে কাজ করো আল্লাহ কইছেন, এই কথাটার উপরে আমাদের দেশের কোন কোন নাস্তিকে মন্তব্য করছে। আমরা তো এটা ওয়াজ করি না নি, মাসুন না দিয়ে আপনারা। আমরা যে ওয়াজ করি মোল্লা মৌলবীর দল, এই কারণে নাস্তিকের দলে মোল্লা মৌলবীরে ভাইসে নরম, এই কারণে মন্তব্য করে নাস্তিকের। সব নাস্তিক না, কিছু একদল নাস্তিকে মন্তব্য করে, কয় মোল্লা রায় মহিলাদেরকে ফর্দার কথা কইয়া ফর্দার ভিতরে ঢুকাইয়া জেলখানার ঢুকাইছে। নাউজুবিল্লাহ। আরো আসতে কোন, আরো দূরে কোন। আল্লাহ নাস্তিকের বাচ্চা বলতে কয় যে মোল্লা মৌলবীরা ফর্দার ভিতরে ঢুকাইয়া এরা জেলখানার ঢুকাইছে।
এখন চিন্তা করেন, আমি জিজ্ঞাসা করে পর্দার কথা কি না মোল্লা মৌলবীর কথা, মোল্লা মৌলবীর কথা না আল্লাহর কথা? আরো দূরে কন, মোল্লা মৌলবীর কথা না আল্লাহর কথা? কিন্তু নাস্তিকের বাচ্চা বলতে মোল্লা মৌলবীর উপরে ছাপাই দিছে। এটার কারণটা কি? এটার কারণ হইল নাস্তিকের বাচ্চারা তো এটা বান্দর। আমরা দেশে কিছু ভদ্রলোক গল আছে না নে, এরা মানুষে কয় মানুষ বলি কি হয়েছে, বান্দর থেকে হয়েছে। ওই নাস্তিকের বাচ্চা গল বান্দর থেকে হয়েছে। ইতার মধ্যে কিছু বান্দরামি আছে। হে চিন্তা করে দেখছে যে আমি যদি কই পর্দার কথাটা এটা আল্লাহর কথা, তাহলে আমার অবস্থা বেশি ভালো থাকতো না। আর মোল্লার দল নরম আছে, এই বাচ্চাটা এই ছেলেটা খালি ঘোরাফেরা করতেছে। এ ভালো করে বুঝছে যে মোল্লার দল নরম, দুর্বল। এরার উপরে যদি দুষ্টা চাপাইয়া কথা কয় তাইলে কোনো অসুবিধা হইতো না। এই কারণে মোল্লার দলের উপরে দূর দিয়ে কয় মোল্লারা জেলখানার ঢুকাইছে। আর অথচ জেলখানার যদি ঢুকাইয়া থাকেন, আসলে তো জেলখানা না, ঢুকাইয়া থাকেন যদি কেলা ঢুকাইছেন, হে আল্লাহরে বাদ দিছে কেন লাগি? হে বুঝে যদি আল্লাহরে দোষ দিয়ে কথাটা কয়, আর বানিয়াচুঙ্গের মতো কোনো জায়গার মধ্যে হে যদি চলাফেরা করে, আর হেরে যদি লাগ পাইয়ালায়, মুরব্বী দরকার পড়তো না, যুবকরাওই চলব। মুরব্বী দরকার পড়তো না, যুবকরাওই আর মাথার চুল ছিঁড়ে তালুকদার বানাই লিব। মা ভুল কইছে নাকি? মা তালুকদার বুঝেন না নি? মাথার চুল নাই, ছিঁড়ে ফিরে ভাই ছিঁড়ে বালাই দিছে তালুকদার। আস্তা মাথায় কপাল হের, আস্তা মাথা তালুকদার। এর তালুকদার মানে কপাল বানাই দিলাইব। এর কপাল মাথার চুল ছিঁড়ে তালুকদার বানাই দিব। এ ভালো করে বুঝে। অথচ বানাইছেন কাটায়? আরে কন্যা পর্দার কথা জেলখানার যদি ঢুকাই তখন তে ঢুকাইছেন কাটায়? তাইলে অনাস্তিকের বাচ্চা তুই আল্লাহর নাম লইয়ে দেখ তোর মাসের কদিন যায়, ঠিক না বেঠি? তোর মাসের কদিন যা তুই দেখে একটু পরীক্ষা করিয়া। আর মোল্লার বৈশত নরম, তো নাস্তিকের বাচ্চা অন্য রাখ, মোল্লার পক্ষ থেকেই জবাব নে। তা মোল্লা মৌলবীরাই যদি ঢুকায়, আসলেও ঢুকাইছে না, আর তোর কথাই মান্য নিলাম মোল্লা মৌলবীরাই ঢুকাইছে, কিন্তু মোল্লা মৌলবীরা জেলখানার ঢুকাইছে না, ফর্দার জেলখানার পার্থক্য তুই বুঝস না। আপনারা বুঝেননি ফর্দার জেলখানা একনি? আরে কন্যা দুইটার মধ্যে পার্থক্য বুঝেননি? আপনারা যারা বুঝেন, আমি কইও নন। এক বেটা জেলও গেছে গে, যে কোনো কারণে অপরাধ করি হোক, বিনা অপরাধে হোক। এখনের জমানার মধ্যে তো অনেক মানুষ বিনা অপরাধেও জেলও যায়। যায় না, খালি জেলও যায় না, আয়নাগরও যায়। কিতা তো যায়, আয়নাগরও যায়। দোয়া করুন যারা আয়নাগর বানাইছিল এরারে আল্লাহ আয়নাগরও ঢুকাইতো। আমিনও কয় না এরা। সুবহানাল্লাহ। ও তো নির্যাতন করে গেল, আর এরপরে দোয়ার মধ্যে আমিনটা কইতে আপনারা রাধে না। বোঝা যায় খুব মহব্বত লাগে রয়েছে এর সাথে। আয় হা, এখন শুনেন ভাইয়ার আমার, আল্লাহ রব্বুল আলামিন ফর্দার হুকুম করিয়া নারীরারে জেলখানা ঢুকাইছেন না। জেলখানা আর ফর্দার মধ্যে বেশ কম আছে। আমি কই, একটা মানুষ জেলে গেল, জেলখানার যাওয়ানোর পরে আপনারা কন এ যে সময় মনে চাই এই সময়ে বাবারে দেখবার লাগে, মারে দেখবার লাগে বাড়ির দূর দিয়ে আইতে পারবো? আছে তা ক্ষমতা নাই। শ্বশুর বাড়ির জিয়াফত করছে, হ্যাঁ শ্বশুর বাড়ির 16 গরু দিয়ে জিয়াফত করছে। এখন জিয়াফতের মধ্যে মানুষে যাইব হাজার মানুষ। হে জেলখানা থেকে দৌড় দেয় এসে 4টে ভাত খাইয়া লাইলো, আর টিফিন বইয়া সঙ্গী সাথে জেলখানার যারা আছে এরার লাগিও নিল। কয়েন ভারবনি। এর মনে চাইছে আদি গোপালের রসমলাই খাইতো। এ 2 লেখাল থেকে দৌড় দিয়ে আইয়া সেরিয়া 2-3 কেজি কি করছে রসমালাই লইয়া গেছে গিয়া না জেলখানার মধ্যে বন্ধু বান্ধবের লইয়া খাইব। এই ক্ষমতা আছে তার? সে অসুস্থ হয়ে গেছে গিয়া। অসুস্থ হওয়ার পরে পয়সাওয়ালা মানুষ মনে ভাবতেছে হবিগঞ্জ কোনো ডাক্তারের কাছে চিকিৎসা নিব না, সিলেটও কোনো ডাক্তারের কাছে চিকিৎসা নিব না, আমি ঢাকা পিজি হাসপাতালের মধ্যে আমি কি করবো ব্যবস্থা নিব। হে কি পারবো? ক্ষমতা আছে? হের কোনো ক্ষমতা নাই। সরকারে যেখানেও তার চিকিৎসার ব্যবস্থা দিব সেখানেই যাইব, এর অন্য জায়গায় কোথাও যাইতে পারবে না। তাইলে জেলখানার মধ্যে স্বাধীনতা নাই? বলেন আপনারা এক কথা, জেলখানার ভিতরে স্বাধীনতা নাই।
হে বাইরিবার কোনো ক্ষমতা নাই। কিন্তু আজকে মনে করেন আজকের কতই বলা, আমি আজকে পর্দার কথা ওয়াজ করতেছি, আমার ওয়াজটা শূন্য এখানের মধ্যে যদি কোনো মহিলা বেপর্দা থাকতে থাকে, এমন কোনো মহিলা যদি পর্দা কি করে আমার ওয়াজ শূন্য সেরিয়া ফর্দার উপরে মান্য ফর্দার উপরে আমল করা শুরু করে দেয়, তাই আপনারা কন এই মহিলাটা একবারে 16 আনা পর্দা করে নিল। 16 আনা পর্দা করণের পরে এই মহিলাটা যদি মনে চায় বাবার বাড়ির থেকে স্বামীর বাড়ির যে সময় মনে চায় যেত, পারবো কিনা পারবো না? স্বামীর বাড়ির থেকে নানার বাড়ি যেত যে কোনো সময় মনে চাইলে পারবো কিনা পারবো না? পারবো। শ্বশুর বাড়ির থেকে এই কি করব, জিয়াফত খাইবার লাগি বাবার বাড়ি জিয়াফত খাইবার লাগি যে সময় মনে চাই যাইতো পারবো কিনা পারবো না বলেন আপনারা? পারবো। আল্লাহ বেটি অসুস্থ হয়ে গেছে গিয়া, বেটি বেমার, ধনী মহিলা, এই মহিলা হবিগঞ্জ সিলেট চিকিৎসা নেবে না কোনো ডাক্তার থেকে, বিপিজি হাসপাতালে গিয়া অথবা বারডেম হাসপাতালে গিয়ে চিকিৎসাটা নিব, কোন মহিলার এই ক্ষমতা আছে কিনা নাই? তাহলে বোঝা যায় জেলখানার মধ্যে 16 আনা স্বাধীনতা আছে, একবারই নাই। আর পর্দার ভিতরে 16 আনা বলেন না, 16 আনা স্বাধীনতা আছে। 16 আনা স্বাধীনতা আছে কের মধ্যে? পর্দার ভিতরে। আর জেলখানার ভিতরে মুঠো কি নাই? স্বাধীনতা নাই। ও নাস্তিকের বাচ্চা, তুই কেমনে কইলে আল্লাহ পর্দার হুকুম দিয়ে সেরিয়া যে কি করছে জেলখানায় ঢুকাই দিছে, জেলখানার পর্দা কি করতে তুই পার্থক্য করতে পারস না? এতে বোঝা যায় তোর মাথার মধ্যে মগজ নাই, তার মতন তোর মাথার মধ্যে গোবর। কি কেন আপনারা? তোর মাথার ভিতরে গোবর না? আমার সাথে আপনারা একমত না? আরো দূরে কোন আমার সাথে আপনারা একমত? এই বাচ্চা বা এই বাচ্চারে বউ কইতে দে, আমি আবার রানি গেছে থেকে তোমরা কি শুরু করলা রে? আল্লাহ এখন আসেন ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলতেছেন এ মুসলমান মহিলারা, তোমরা তোমাদের কর্মস্থল তোমাদের ঘর, তোমরা তোমাদের ঘরে থেকে কাজ করো, তোমরা ঘরের শোভা, ঘরের রানী স্বামীর খেদমত করবা, আর স্বামীর খেদমত করিয়া স্বামীরও খুশি করবা। আর স্বামীরও যদি খুশি করে নিতে পারো তাহলে স্বামী খুশি অবস্থায় তুমি যদি খালি মারা দাও, মরতে দেরি হবে, জান্নাতও যাইতে দেরি হবে না। মাসন্না দিয়ে আপনারা। আর যেই মহিলা খেদমত করে স্বামীর মনটা খুশি করতে পারছে না, স্বামীর মন খুশি করতে পারছে না, স্বামী বেদার, এই অবস্থায় মহিলা মারা গেছে, মরতে দেরি হইব, জাহান্নামে যাইতেও দেরি হবে না। স্বামী খুশি, জান্নাতও যাইতে দেরি হবে না, স্বামী বেদার, জাহান্নামে যাইতেও দেরি হবে না। আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের মা বোনদেরকে কথাগুলা বুঝবার আর আমল করার তৌফিক দান করো। এখন আসেন ভাইয়ার আমার, এই পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন পর্দার হুকুম দিছেন। এই পর্দার হুকুমের মধ্যে একটা প্রশ্ন আসা যায়। প্রশ্নটা হইল, আল্লাহ যে মহিলারা কইলা পর্দা করো, এই পর্দা করো, তাইলে কি পর্দা করো না? তোমাদের কইল তোমাদের ঘরের ভিতরে থাকো, তাইলে মহিলার কি চিরদিন ঘরের ভিতরে থাকবো? একটা মুহূর্তের জন্য ঘরের বাহিরে যাইতে পারবে না? এমন একটা প্রশ্ন আসে, অনেক মানুষের প্রশ্ন করেও। আল্লাহ যে কইছেন ঘরের ভিতরে থাকো, আল্লাহ কইছেন ঘরের ভিতরে থাকো, তাইলে কি ঘর থেকে বাইরে যাইতে পারবে না? এমন প্রশ্ন অনেক মানুষে করে। আপনারা করুন আর না করুন, অনেক মানুষে করে। এই প্রশ্নের জবাব মানুষ যে প্রশ্ন করব, এটা 1500 বছর আগে আল্লাহ ভালো করে জানেন। এই কারণে আল্লাহ এই আয়াতের পরে এই প্রশ্নের জবাবটা দিছেন। আল্লাহ নিজে জবাব দিছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মহিলারা, তোমরা ঘরের বাহিরে যাইতে পারবা, তোমরা ঘরের বাহিরে যাইতে পারবা, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাইতে পারবা, চিকিৎসার জন্য যাইতে পারবা, ঢাকা বারডেম হাসপাতালে কোনো অসুবিধা নাই। তুমি স্বাধীনভাবে তোমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির থেকে নানার বাড়ি যাইতে পারবা, কোনো অসুবিধা নাই। তবে তোমার মন মতো না, তোমার মন মতো ঘর থেকে বাড়িতে পারবা না। তুমি যেমনে মনে চায় ঘর থেকে বাড়িবা, এটা কখনো সম্ভব না। তোমার মন মতো ঘর থেকে বাড়িতে পারবা না। তুমি যদি ঘর থেকে বাড়িতে হয়, আমি আল্লাহ যেমনে কইমো এমনে। মাথুন্ডা দিয়ে আপনারা, আল্লাহ এখন তোমার মন মতো বাড়িতে পারবা না। আমি আল্লাহ যেইভাবে বলবো তুমি এইভাবে কি করতে পারবা, ঘর থেকে বাইরে যেতে পারবা। আমি আল্লাহর হুকুম ছাড়া তোমরা ঘর থেকে বাইরে যেতে পারবা না। আল্লাহ এখন বলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মুসলমান বেটিয়ান, তোমরা ঘর থেকে যে বাইরিবা, কিভাবে বাইরিবা? আমার হুকুম মতেও গাড়িবা। কেমনে ঘর থেকে বাইরিবা? কেমনে ঘর থেকে বাইরিবা? বর্বর যুগের অসভ্য মহিলাদের মতো ঘর থেকে বাইরিবা না। বর্বর যুগ বলতে আবু জেহেলের যুগ। মাথুন্ডা দিয়ে আপনারা, বর্বর যুগ বলতে
আবু জেহেলের যুগ, আবু জেহেলের যুগে অসভ্য মহিলারা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলাফেরা করত, হাটে ঘাটে চলাফেরা করত, বাজারে বন্দরে চলাফেরা করত অসভ্য মহিলারা। বর্বর যুগের, আবু জেহেলের যুগের এইভাবে তোমরা অর্ধ উলঙ্গ হয়ে সেরা রাস্তাঘাটে চলাফেরা করবা না, বেপর্দা হয়ে সেরে চলাফেরা করবা না, পর্দা করে সেরে তোমরা যেখানে মনে চায় যাও। বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ি, বাড়ির থেকে কি করবা তুমি চিকিৎসা নেবা, ঢাকা বারোডেমাকে যাই সেয়া পিজি হাসপাতালে দেয়া নেও, কোনো অসুবিধা নাই। কিন্তু বর্বর যুগের অসভ্য মহিলাদের মতো চলাফেরা করতে পারবা না। কিন্তু আল্লাহ কোনো অসভ্য মহিলাদের মতো চলাফেরা করবা না। হেরা বর্বর যুগের অসভ্য মহিলারে ডিঙ্গাইয়া আরো একটা ভাগ গয়ে গেছে গিয়া। মাথন নাক গইছে না, গইছে না। আমরা বান্যা সঙ্গ দেখছি, আমি নিজের চোখে দেখছি। আমি যখন নাকি ছোট ছিলাম, স্কুলে পড়তাম, এর জমানার পুরান কাপড় দিয়ে বানাইতো, নতুন কাপড় দিয়ে বোরকা বানাইতো না। এটা একটা সেলাই করে এটা বস্তার মতো বানাই লিত, এটা বস্তার মতোই। আর দুইটা চোখ আছিল, খালি শুধু দুইটা চোখ আছিল শুধু, এই দুইটা চোখ আলোক আলোক। এখন তো এমনি ভাড়া দেলায়, মুখের অর্ধেক কান দেখে কন্যা দেখবার লাগে আর বালা করে দেখবার দরকার নাই, রাস্তাঘাটে দেখলেই চলবো। আর এই সময় শুধু চোখের দুইটা ছিদ্র আছিল, চোখের দুইটা ছিদ্র আছিল। এরপরেও দেখছি, আমি তো এই সময় কোনো মাদ্রাসা তো পড়ি না, স্কুলও পড়ি, এই সময় দেখছি আমরা বানিয়াচুঙ্গের বড় বড় উলামায়ে কেরাম, হযরতে আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আলাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ এ আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি, কি কয় এই উসমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, গোলাম কুদ্দুস সাহেব রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কুদ্দুস সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাজিদ মিয়া মৌলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি, রঙ্গিলা মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড় বড় আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর কত নাম কইতাম, নাম কইয়া তো শেষ করতাম পারতাম না। এরা যখন নাকি রাস্তাতে যাইতা, আর ওই সময় মহিলা বুরকা লাগাল থাকা অবস্থায়, তাও হাত নাই, কোনো কিছু নাই, একবারে পা থেকে মাটি পর্যন্ত, মাথার থেকে মাটি পর্যন্ত বুরকাটা ছিঁচড়ে যাইতেছে মাটিতে দিয়া। এরপরও দেখছে হুজুর আইতাছন, আর এমনই বেটি করছে কিনা রাস্তার সাইডে দেখেছে গিয়া ফিজ দেখার রয়েছে। কোনো বিটেন বেশি, যে বিটেন আরো বেশি লজ্জাশীল, এরা ফিজ দেখার হইতো না, জাগাত মাটির মধ্যে বইয়া থাকতো। আমার সাথী সঙ্গী যারা আছে এরাও দেখছেন, অবশ্যই দেখছেন, ও আমার আরেকজন ভাই সাহেব এইনো দেখছেন, অবশ্যই দেখছেন, আপনারাও দেখছেন। এরা ফিজ দেখার হইতো গিয়া, সেরিয়া ফিজ দেখার হইতো, কেউ একবারে মাটিত বইয়ে যেত গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হায় রে হায়, যুগের কি পরিবর্তন হয়ে গেছে গিয়া। এখনের মহিলারা আমি নাম তো কইতাম পারতাম না, বুরকা ওই লাগায়, বুরকার তো ফ্যাশনের বুরকা লাগাইয়া সারিয়া হায় হায় সাই মোল্লা বেড়া আইতাছে দেখছে। এরপর সাইডে দে যাইব দূরের কথা, তিনজন চারজন হাতে হাত ধরি সেরিয়া আস্থা রোড জুড়িয়া যায়, আস্থা ও রোড লইয়া সেরা যাইতাছে। এটার দ্বারা কি বুঝাইবার চাইতাছে? এটার দ্বারা ওই কথা বুঝাইবার চাইতাছে, এ মোল্লার দল, বহুদিন আমরা নারী জাতিরে তোরা মোল্লার দলে কষ্ট দিছ, মহিলারে জরকের সাইট লাগাইছিলে, অহন তোরারে আমরা সাইট লাগাইলাম। মাথুন না দে, আপনারা ভুল কইতাছি নাকি? তা কয় না আমি ভুল কইতাছে। এখন এইটার বদলা লইতেছে আমরার কাছ থেকে, এটার বদলা লইতেছে। তোরা মোল্লার দলে আমরা সাইট লাগাইছিলে, আর ওখান আমরা মোল্লার দলে তোরারে সাইট লাগাই। মা বইনগল তোমরার কাছে এই ভালো করে কইতাছি, করজুরে কইতাছি, মেহরবানি করিয়া এই সমস্ত মনের ভিতরে কোনো কিছু লইয়া রাস্তাতে চলাফেরা করবেন না। চলাফেরা করবেন সাইট লেগে চলবেন, এক সাইট লাগে হাত ধরে সেরিয়া রাস্তাতে চলবেন না। আর অনেক তো আছে বুরকই লাগাইছে না, আস্থা রোডটা লইয়া যাইতাছে, সারা রোড লইয়া যাইতেছে। এটা বর্বর যুগের অসভ্য মহিলার থেকে কম মাথন্না দে আপনারা। আর আল্লাহ কোন বলা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের অসভ্য মহিলাদের মতো চলাফেরা করবে না। ভালো করে হেজাব লাগাও, পর্দা করো, বোরকা লাগাও, তোমার চেহারাটা যেন কেউ দেখে না, তোমার কপালটা যেন দেখে না। আমরা আল্লাহু আকবার। আর অনেক মহিলা আছে কপাল দেখতো কিনা, একবারে একটা বোরকা আছে তো সামনে দিয়ে একটা পর্দার মতো দিছে যে একটা টুকরা, যখন নাকি ঘরের বাইরে যায় এই সময় এটা তুললা দেলা, সারা মুখ বাহির করে দেলা। তুমি যদি সারা মুখ বাহির করে দিলা, হেজাবটা লাগাইয়া লাপটা করলা কিনা, যেই অঙ্গ দেখে সেটা আরেক বেড়া ভাগ হলোই তো, এটাই তুমি খুললা দিলা, তাইলে তোমার এটা লাভ হইল কি? তুমি তো একবারে সদরঘাট খুলে দিছ।
মা ঠিক না বেঠিক? একবারে সদর ঘাট খুললে দিলা, মুখটা খুললে দিলা, তোমার কি একটু মান মর্যাদা নাই? আল্লাহ নু কইছেন তোমাদের মান মর্যাদা আছে, তোমাদের ইজ্জত সম্মান আছে, তাহলে তোমরা ইজ্জত সম্মান রক্ষা করতে হইব। একদল বেটা না সেই তার ভিতর বালা না, আল্লাহ নিজে কইতাছেন একদল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, একদল বেটা না সেরার ভিতর খারাপ, আল্লাহ নিজে বলতাছেন, মিথ্যা না সত্য কথা। ঠিক না বেঠি? কিছু মানুষের ভিতর খারাপ, এই ভিতর খারাপ বিটে যখন আওয়াজটা শুনবো, চেহারাটা দেখবো, তখন বাদ ভিতরের মধ্যে গিয়ে সেটা কারেন্টে বাড়ি মারবো, সে চাইবো তোমারে ব্যবহার করবার, তুমিও গুণাগার হইবা, তারাও গুণাগার বানাইলা। মা ঠিক না বেঠি? আল্লাহ এতে খিতা মারতাছি আমি, আল্লাহই জানে। আমার মা বৈনগল সাগর দিঘির চারপাড়ের মহিলারা এরানি কয় গিয়ে সেটা সর্দার সাহেবের কাছে, চান্দের সর্দার সাহেবের কাছে, আরো অন্যান্যর কাছে, যে এই মোল্লা কোত্থেকে ধরে আনছ, এই মোল্লা কোত্থেকে ধরে আনছ, আমরা আর আগামী বছর থেকে আর চান্দা দিতাম না। আল্লাহ জানে কোন বিপদ ফালাইতেছেন। আমার তো কোনো অসুবিধা নাই, আমি তো ওয়াজ কইয়ে যে মুগিয়া বিপদ নিয়ে আপনারা ভরণ। আল্লাহ এখন আসেন ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরদার হুকুম দিছেন না? এতটুকু আলোচনার দ্বারা বলেন ফরদার হুকুম দিছেন কিনা দিছেন না? আরো দূরে কোন দিছেন কিনা দিছেন না? এতটুকু যদি বুঝা তখন জান না তখন, তাইলে এখন আমি আপনাদের কাছে আরেকটা কথা তুলে ধরবার চাই। এই কথাটা তুললেও আমার ওয়াজটা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কইলেন ফর্দা করে চলো, কেন ফর্দার হুকুম? ফর্দার হুকুম কেন জবটা দেওয়াই আমার ওয়াজ শেষ। কেন কইয়ে সেরে শেষ? ফর্দা কেন ব্যাখ্যা দিতে পারবো না, আমার হায়াত শেষ। ফর্দার কারণ অনেকটা, আমি গণ্য কয়েকটা কই। প্রথম নম্বরের কারণ, বেফর্দা মহিলা যারা ঠিকানা জাহান্নাম, ফর্দানিসীন মহিলা যারা ঠিকানা জান্নাত। আল্লাহ মুসলমান মহিলাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত পৌঁছাইবার লাগি ফর্দার হুকুম দিছেন, এটা এক নম্বর কারণ। দুই নম্বর, বেফর্দা মহিলা যারা এরার প্রতি বদ নজর লাগে, ফর্দানিসীন মহিলা যারা এরার বদ নজর থেকে হেফাজত হয়। আল্লাহ রব্বুল আলামিন মুসলমান মহিলাদেরকে ফর্দার হুকুম দিছেন কেন? বদ নজর থেকে বাঁচাইবার লাগে। কয়টা গেল বলেন না আপনারা? কয়টা গেছে? দুইটা গেছে। 3 নম্বর, বেফর্দা মহিলা যারা এরার মান যায়, ফর্দানিসীন মহিলা যারা এরার মান সম্মান রক্ষা পায়। আল্লাহ রব্বুল আলামিন মহিলা জাতির মান সম্মান রক্ষা পায়, রক্ষা করবার জন্য ফর্দার হুকুম দিয়েছে 3। 4 নম্বর, বেফর্দা মহিলা যারা এরার জান যায়, ফর্দানিসীন মহিলা যারা এরার জানের হেফাজত হয়। আল্লাহ রব্বুল আলামিন মুসলমান মহিলাদের জানের হেফাজতের জন্য ফর্দার হুকুম দিয়েছেন। 4টে গেছে। 5 নম্বর, বেফর্দা মহিলা যারা এরার দাম কমে, ফর্দানিসীন মহিলা যারা এরার দাম বাড়ে। আল্লাহ মুসলমান মহিলাদের জানের হেফাজতের দাম বাড়াইবার জন্য ফর্দার হুকুম দিয়েছেন। 5টা গেছে। 6 নম্বর, বেফর্দা মহিলা যারা এরার অধিকাংশ ছেলেমেয়েরা নাফরমান হয়, আর ফর্দানিসীন মহিলা যারা এরা বেশিরভাগ ছেলেমেয়েরা এরা সুসন্তান হয়। মহিলা জাতিরে আল্লাহ সুসন্তান দান করবার জন্য ফর্দার হুকুম দিছেন। এই 6টা কারণ আপনাদের সামনে তুলে ধরলাম, ব্যাখ্যা দিছি না, খালি নাম টান কইছি। আল্লাহ তুমি আমরা সবাইকে কথাগুলো বুঝবার আমল করার তৌফিক দান করুন। আমার হায়াত শেষ।